কম্পিটিটিভ স্কুলের আরও একটি ক্লাসে আমি সরজিৎ স্যার তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের ক্লাস ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আমাদের আগে 4টে ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 5 নম্বর ক্লাস। তুমি যদি ওই 4টে ক্লাস না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। আমাদের এই ক্লাসগুলি সম্পূর্ণ রেল, প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো হয় তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সব দেখে নিও এবং এই চ্যাপ্টারটার কনসেপ্ট ভালো করে বোঝানো আছে, তুমি সবকটা ক্লাস দেখে নিও, তাহলে তোমার পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্কটা আছে ট্যান থিটা সমান সমান 8/15 হলে 1 মাইনাস সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন থিটা। দেখো, এখানে ট্যান থিটার সঙ্গে সাইন থিটার সম্পর্ক বের করাটা খুব জটিল ব্যাপার, যে আমরা কী করে বের করবো, যে ট্যান থিটার মান দেওয়া আছে, সাইন থিটার মান কী করে বসাবো। দেখো, একটা উপায় হতে পারে, এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, কারণ আমার ত্রিকোণমিতি পুরোটাই সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করছে। এবার ট্যান মানে কি? ট্যান মানে লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি মানে 8/15, তার মানে লম্ব 8, ভূমি 15। দেখো, এখান থেকে কিন্তু অতিভুজ বের করতে পারবো আমরা। 15 225 আর 28 64। এখন 225 আর 64 যোগ করলে 9 8 2 289, মানে এটা 17 স্কোয়ার, অতিভুজ 17। এখন দেখো, অতিভুজ যখন 17 পেয়ে গেলাম, তখন কিন্তু আমি এটার মান বসাতে পারবো। কি মান বসাতে পারবো? ওপরে রুট ওভারের মধ্যে কি বসাতে পারবো? 1 মাইনাস সাইন মানে কি? সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। তখন লম্ব বাই অতিভুজ মানে কত? 8/17 বাই নিচে কত আসবে? নিচে রুটের মধ্যে 1 প্লাস সাইন থিটায় আছে, তাহলে 8/17। এখন দেখো, ওপরে যদি আমরা ক্যালকুলেশন করি, 17 লসাগু আসবে, 17 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 9 রুট ওভারের মধ্যে। আর নিচে ক্যালকুলেশন করলে নিচেও 17 লসাগু আসবে। এখন দেখো, 17 লসাগু হলে 17 আর 8 কত হবে? 25। এবার দেখো, এই দুটো যদি আমরা এখানে করলাম, এই দুটো যদি আমি তুলে দিই, তাহলে এখানে উপরে থাকছে 3 আর নিচে থাকছে রুট ওভার 17। এবার এটা যদি উল্টে দিই, এটা যেহেতু নিচে আছে, তাহলে রুট ওভার 17 বাই কিন্তু 5, 25 বেরিয়ে গেল 5। এবার দেখো, রুট 17 যদি কেটে যায়, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 3/5। 3/5 কিন্তু আমার এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, অপশন সি। তারপরটা চলো, দেখো পরেরটা বলছে যদি সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ হয়, তাহলে কজ 75 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? এখন দেখো, এখান থেকে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, এখান থেকে কিন্তু থিটার মান বের করা সম্ভব। দেখো, তুমি যদি এরকম লেখো যে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ, হাফ মানে এখন তোমাকে বুঝতে হবে যেটা সাইনের কোনো ডিগ্রির মান কিনা। দেখো, এখানে আমরা বলেছিলাম 1 √3 √3 1 1 2 √2 2। এখন দেখো, হাফ কার মান হতে পারে? সাইন মানে লম্ব বাই অতিভুজ। দেখো, লম্ব বাই অতিভুজ 30 ডিগ্রিতে সাইনের মান হতে পারে। তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, 1/2। তাহলে এই হাফের বদলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি সাইন 30 ডিগ্রি। এখন দেখো, সাইন 30 ডিগ্রি যখন লিখে দিলাম, এখন এই সাইন আর এই সাইন কেটে দিতে পারি। যদি পারি, তাহলে 2 থিটা ইকুয়াল টু কিন্তু 30। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 2 তে 15, 30কে কাটলে কত হবে? 15। তাহলে থিটা ইকুয়াল টু 15। আমরা দেখো থিটার মান পেয়ে গেলাম 15। এখন দেখো, থিটার মান যখন 15 পেয়ে গেলাম, তখন কিন্তু এখানে আমি মান বসিয়ে দিতে পারি কজ 75 মাইনাস 15। এখন দেখো, এখানে থাকবে কত? কজ 60। কজ 60 মান কত? কজ 60 মানে, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। এখন 60 ডিগ্রি মানে 1 আর 2 হাফ, তাহলে কজ 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে হাফ। ঠিক আছে, পরেরটা দেখো, cos থিটা ইকুয়াল টু 3 √3 ইন্টু সাইন থিটা হলে cos স্কোয়ার থিটা প্লাস হাফ সাইন স্কোয়ার থিটার মান কত? দেখো, এখান থেকে কি করা যেতে পারে? cos থিটা ইকুয়াল টু √3 ইন্টু সাইন থিটা আছে। এখান থেকে আমি সাইন থিটা যদি নিচে নিয়ে আসি, তাহলে cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু √3। এখন দেখো, এটার মানে কি? cos থিটা বাই সাইন থিটা মানে কিন্তু cot থিটা, cot। এখন দেখো, √3 কটের কত ডিগ্রির মান? দেখো, √3 কিন্তু কটের, এখানে যদি আমি আবার সেই ত্রিভুজটা আঁকি, 1 1 √3 √3 1 1 2 √2 2। দেখো, কট
√3 মান হবে, মানে ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব √3 মান হবে, √3/1, তাহলে এটা কত 30 ডিগ্রির মান। তাহলে এটা হচ্ছে √3 বদলে আমরা লিখতে পারবো cot 30 ডিগ্রি। আমরা দেখো cot কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এবার দেখো আমার এই পাশে কার মান বের করতে বলেছে, এখানে cos স্কোয়ার থিটা প্লাস হাফ সাইন থিটা এর মান বের করতে বলেছে। এখন দেখো এখানে আমি মান বসিয়ে দিই, এখানে আমি থিটার মান পেয়ে গেছি, তাহলে cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস হাফ সাইন 30 ডিগ্রি। এবার দেখো cos স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার cos এর মান কত cos 30, cos মানে কি ভূমি বাই অতিভুজ, 30 ডিগ্রি মানে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, ইন্টু হাফ প্লাস হাফ ইন্টু সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান কিন্তু হাফ, তাহলে এখানে কত আসছে উপরে 3/4 প্লাস 1/4 যোগ করলে কত আসছে 4/4, এবং 4/4 কাটলে কত আসবে 1, তাহলে উত্তর হবে কত এটা 1। পরের অঙ্কটা দেখো, বলছে যদি tan π/2 মাইনাস θ/2 ইকুয়াল টু √3 হয়, তাহলে cos থিটার মান কত। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, tan এই π/2 মানে পাই মানে 180 ডিগ্রি, তাহলে π/2 মানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, 90 মাইনাস θ/2 ইকুয়াল টু √3 হলো। এবার দেখো এটা যদি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করি, তাহলে কিন্তু এখানে লিখতে পারি cot θ/2 ইকুয়াল টু কিন্তু √3, এটা আমরা লিখতে পারি। এবার দেখো cot θ/2 সমান সমান এই √3 কার মান, √3 কটের কত ডিগ্রির মান, √3 কিন্তু কটের 30 ডিগ্রির মান, তাহলে আমরা এখানে লিখতে পারি cot 30। এবার দেখো cot কেটে যাবে, যদি cot কেটে যায় তাহলে থিটা ইকুয়াল টু 30 দুগুণে কত 60, থিটার মান কত বললাম 60 ডিগ্রি। এবার কিসের মান চাই, cos থিটা মানে অ্যাকচুয়ালি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 মান দেখো এখানে আছে, cos মানে কি ভূমি বাই অতিভুজ, 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 1/2 হাফ, cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হাফ। চলো পরেরটাই, এবার এটা দেখো tan 35 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি, এটা গুণ করলে কত আসবে। দেখো আমরা tan 45 ডিগ্রির মান জানি, কিন্তু tan 35 এর মান কিন্তু আমরা সচরাচর ওরকমভাবে আমরা জানি না, তাহলে আমরা কি করে বের করব, আমরা এখান থেকে কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করতে পারি। আমরা জানি যে tan থিটা আর cot থিটা গুণ করলে কত আসে 1 আসে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করব। আমরা প্রথমে যেটা আছে সেটা বসিয়ে দিই, tan 35 ইন্টু tan 40 ইন্টু tan 45 ইন্টু, এবার দেখো tan 50 আছে, tan 50টাকে কিন্তু আমরা cot লিখতে পারি, cot কত লিখতে পারি, cot কিন্তু 40 লিখতে পারি, আর tan 55টাকে কিন্তু আমরা cot 35 লিখতে পারি। এবার দেখো এবার যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে দেখো tan 35 ইন্টু cot 35, আবার যদি দেখো tan 40 ইন্টু cot 40, আর এটা লাস্টে দিলে tan 45, দেখো এটা আর এটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার দেখো tan 35 আর cot 35, এই দুটো tan আর cot গুণ করলে 1 আসবে, tan 40 cot 40 এই দুটো গুণ করলে কত 1 আসবে, আর tan 45 এর মান কত, tan 45 এর মানও 1, তাহলে আমরা যদি এগুলো সব গুণ করি 1 1 1, তাহলে আমার উত্তর আসে কত 1, আমার উত্তর হবে কত 1, এটা ঠিক আছে। চলো পরেরটাই দেখো, পরের অঙ্কটা আছে রুটের মধ্যে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a এর মান বের করতে হবে। তাহলে কি করে বের করব, দেখো এটাকে আমরা নিরসন করতে পারি কেমনভাবে, দেখো রুটের মধ্যে এটা করতে পারি আমরা 1 প্লাস cos a, তাহলে আমি একটা 1 মাইনাস cos a দিয়ে গুণ করব নিচে, তাহলে উপরে কি হবে 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, একই জিনিস দিয়ে গুণ করবো উপরেও। এবার দেখো এটা যদি গুণ করি তাহলে পরের লাইনে উপরে পাবো 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার, আর নিচে পাবো কি
নিচে পাবো কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটা রুটের মধ্যে পাবো। এখন দেখো পরের লাইনে এখান থেকে কী করা যাবে, পরের লাইনে কিন্তু এটাকে আমি 1 মাইনাস কজ স্কোয়ার আছে, আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান 1, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার সমান সমান কিন্তু আমরা সাইন স্কোয়ার বসাতে পারি। তাহলে নিচে বসাবো সাইন স্কোয়ার এ, আর উপরে হচ্ছে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকলে এবার দেখো দুটোই হোল স্কোয়ার হয়ে গেছে, আমি কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তাহলে বের করলে কি হবে, বের করলে 1 মাইনাস কজ এ বাই সাইন এ, এই বেরোবে। এবার দেখো পরের লাইনে আরও কাজ আছে, উত্তর কিন্তু এর মধ্যে নেই যে 1 মাইনাস কজ এ বাই সাইন এ নেই, তাহলে এটাকে আমরা আরও ভাঙতে পারি। কি করে ভাঙতে পারি, 1 বাই সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ, এই তাহলে আমরা কি করতে পারি 1 বাই সাইন এ, 1 বাই সাইন মানে আমরা কি জানি কোসেক, 1 বাই সাইন মানে কি কোসেক, আমরা প্রথম ক্লাসে এটা করেছিলাম, মাইনাস এখন দেখো কজ বাই সাইন, সাইন বাই কজ মানে ট্যান, আর কজ বাই সাইন মানে কিন্তু কট, তাহলে আমরা এটাকে লিখতে পারি কটে, তাহলে কোসেকে মাইনাস কটে, এটা কিন্তু আমার অ্যান্সার। দেখো অপশন এ কোসেকে মাইনাস কটে, জাস্ট কিছুই না, এটাকে করণী করে একটু এদিক ওদিক পরিবর্তন করা, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটাই। পরেরটা দেখো আছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, এর মান কত। দেখো এটাকে আমরা কি করব, জাস্ট লসাগু করব। নিচে লসাগু করলে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা নিচে হবে, আর উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হবে। দেখো পরের লাইনে তাহলে কি হবে, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস এটা যদি আমি সূত্র ভেঙে দিই, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভেঙে দিই, তাহলে আমি পাবো স্কোয়ার, আমি এটাকে আগে লিখলাম কজ স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস 2ab মানে 2 কজ প্লাস বি বি স্কোয়ার বাই নিচে যা ছিল তাই লিখে রাখি যে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো এইটা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কিন্তু 1, তাহলে উপরে হচ্ছে 1 আর এই 1 যদি আমি যোগ দিই এখানে এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান 1 আর এই 1 যোগ করলে 1 1 2 2 প্লাস 2 কস থিটা বাই নিচে কত, নিচে যা ছিল তাই বসাই 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা কী করবো, এখান থেকে 2 কমন নিই ওপরে, তাহলে থাকছে 1 প্লাস কস থিটা, আর নিচে কী ছিল, নিচে যা ছিল তাই লিখি 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা, তাহলে থাকছে কি, তাহলে থাকছে 2 বাই সাইন থিটা, 2 বাই সাইন থিটা, এটা হচ্ছে আমার উত্তর হয়ে যাচ্ছে। দেখো এরপর আর কিছু করার নেই, অপশন বি আছে 2 বাই সাইন থিটা, এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা মন থেকে লাইক করো, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলছে যদি সাইন 42 ডিগ্রি সমান এক্স হয় তাহলে কস 48 এর মান কত। দেখো আমরা এখানে সাইন থেকে সাইনের সঙ্গে আমরা জানি কজের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক আছে, তাহলে সাইন 42 ডিগ্রি সমান এক্স, আমরা এটাকে এরকমও লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান এক্স, এটা লিখতে পারি। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 48 মানে আমরা এটা কিন্তু লিখতে পারি কজ 48 ডিগ্রি সমান এক্স। দেখো 48 ডিগ্রি কজের 48 ডিগ্রির মান চেয়েছে, তাহলে কজ 48 ডিগ্রির মান কত, এক্স, তাহলে আমার উত্তর হয়ে গেল, আর কিছু করতে হবে না, জাস্ট এটা থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটাকে চেঞ্জ করে দিলাম, সাইন থেকে কজে চলে আসলাম। এই ছিল আমাদের ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলি, এবং অঙ্কগুলি পরীক্ষায় সমস্ত ধরনের পরীক্ষায় আসার মতো, তোমরা নিয়মিত এগুলো প্র্যাকটিস করবে, আর তাহলে তুমি যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো ক্র্যাক করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের সেশনে।